হিন্দু পৌরাণিকতা চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আগামীকাল 13ই এপ্রিল 2026 সোমবার নীল পুজো বা নীল ষষ্ঠী ব্রত। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো নীল ষষ্ঠী ব্রত কথার মাহাত্ম্য। বাঙালির গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠী ব্রত পালন করে। নীল ষষ্ঠী আসনে নীলকণ্ঠের সাথে নীলচণ্ডী বা নীলাবতীর বিয়ের অনুষ্ঠান। এখানে নীল বলতে মহাদেবকে বোঝায়। মহাদেবের অপর নাম নীলকণ্ঠ, আর নীলাবতী হল সতীর পূর্ণজন্মের রূপ। সাধারণত চৈত্র মাসে গাজনের একটি অংশ এই অনুষ্ঠান। তো চলুন জেনে নেওয়া যাক এই ব্রতর পেছনে প্রচলিত কাহিনী। এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করতেন। তারা অতি ভক্তি করে সমস্ত বারব্রত পালন করতেন, তবু তাদের সন্তান একটাও বাঁচে না। তাদের মনে এই ধারণা হলো যে এইসব বারব্রত করে কিছু লাভ নেই, আসলে সমস্তটাই মিথ্যা। এই বলে তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে দুজনেই কাশী চলে গেলেন। একদিন কাশীতে গঙ্গায় দুজনে স্নান করে উঠে ঘাটের উপরে বসে মনের দুঃখে কাঁদতে লাগলেন। তাই দেখে মা ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণী বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করলেন, হেগা তোরা কাঁদছিস কেন? ব্রাহ্মণী বললেন, সে কথা তোমায় বলে কি হবে মা, আমরা বড় মনের জ্বালায় চলছি। আমাদের অনেকগুলো ছেলে আর একটি মেয়ে হয়েছিল, কিন্তু সব কটাই মরে গেল। তাই ভাবছি যে সব বারব্রত ঠাকুর দেবতা মিথ্যা। আমরা তো কোনো বারব্রত বাদ দিইনি, তবে কেন আমাদের সব সন্তান মরে গেল? মা ষষ্ঠী বলেন, দেখো বাছা, তোমরা সব বারব্রত করো বলেই মনে বড় অহংকার ছিল, সেই জন্যে সব মরে গেছে। শুধু কি আর বারব্রত করলেই হয়? ভগবানের ওপর বিশ্বাস থাকা চাই, মন পবিত্র থাকা চাই, সবার কাছে নিচু হওয়া চাই, এক মনে মা ষষ্ঠীকে ডাকা চাই, তবেই হয়। তখন ব্রাহ্মণী বললেন, তাহলে আমাদের উপায় কি হবে মা? মা ষষ্ঠী জিজ্ঞাসা করলেন, তোরা কি নীল ষষ্ঠী করেছিস? ব্রাহ্মণী বলেন, সে কি মা, কই ওই ব্রত তো আমরা কখনো জানি না। তখন মা ষষ্ঠী বলেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপবাস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবে। ওই দিনকে ষষ্ঠীর দিন বলে। যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনোই অল্প বয়সে মরে না। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। তারপর ব্রাহ্মণী দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীল ষষ্ঠীর পুজো আরম্ভ করলো। এরপর তাদের যতগুলো ছেলে মেয়ে হলো সবাই দিব্যি বেঁচে রইল। পাড়ার সকলে ব্রাহ্মণীর সুখ দেখে আর ওই নীল ষষ্ঠীর ব্রত জানতে পেরে সবাই নীল ষষ্ঠী ব্রত করতে লাগলেন। এই ব্রত করে সবারই ছেলেপুলে